ডান্সিং গ্রাস এমন এক গাছ যা প্রকৃতির এক অভিনব সৃষ্টি। প্রকৃতিতে এমন কিছু গাছ থাকে যেগুলোর উপস্থিতি একেবারে অদ্ভুত। তাদের সৌন্দর্য এবং অদ্ভুততা আমাদেরকে মুগ্ধ করে। ডান্সিং গ্রাস এমন এক গাছ যা প্রকৃতির এক অভিনব সৃষ্টি। যদি আপনি কখনো দেখেন তবে আপনি অবাক হয়ে যাবেন, এটি কি সত্যি গাছ নাকি কোনো জাদু। ডান্সিং গ্রাস নামটির মধ্যে এক ধরনের মাধুর্য আছে, তবে এর আসল কারণ এর অদ্ভুত আচরণ। ডান্সিং গ্রাস আসলে একটি বিশেষ প্রজাতির ঘাস যা বায়ু চলাচলের সাথে সারা পৃথিবী জুড়ে দোলন দেয়, একদম যেন নাচছে। যখন কোনো ঝড় বা বাতাস বয়ে যায় তখন এই ঘাসগুলো এমনভাবে নাচতে থাকে যেন তারা কোনো বিশেষ আঙ্গিকে নাচছে। কখনো সোজা দাঁড়িয়ে থাকে, কখনো ঢেউয়ের মতো বাঁক নেয়, যেন তাদের শরীরে কোনো জাদু কাজ করছে। এই গাছটির নাম শুনলে মনে হতে পারে যে এটি শুধুমাত্র দেখার জন্য, কিন্তু এর ব্যবহারও অনেক। ডান্সিং গ্রাস প্রকৃতিতে জলবায়ু নিয়ন্ত্রণ এবং মাটির শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এর শিকড় মাটির মধ্যে গভীরভাবে প্রবেশ করে, ফলে মাটি শক্ত থাকে এবং ভূমির ক্ষয়রোধ হয়। এই গাছটি তার শক্ত শিকড়ের মাধ্যমে মাটিকে অদৃশ্যভাবে ধরে রাখে, যাতে বৃষ্টির পানি দ্রুত সরে না যায় এবং মাটি শক্ত হয়। এর কারণে একে অনেক জায়গায় প্রাকৃতিক পরিবেশে শক্তিশালী রক্ষক হিসেবে চিহ্নিত করা হয়। এছাড়া ডান্সিং গ্রাসের তৃণ বা ঘাসের অংশ কিছু অঞ্চলে পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এর শিকড় বা পাতা কিছু বিশেষ রোগের উপশমেও কাজে আসে এবং এটি প্রাচীন ঔষধি প্রথায় ব্যবহৃত হয়ে এসেছে। এই গাছটি আমাদের একটা গভীর শিক্ষা দেয়। প্রকৃতির এক একটা অংশ যেন এক একটা জীবন্ত প্রাণী, যা পরিবেশের প্রতি সজাগ এবং প্রতিক্রিয়া জানায়। যখন বাতাস চলে তখন ডান্সিং গ্রাস নাচতে থাকে, যখন বৃষ্টি হয় তখন মাটি শক্ত হয়ে পড়ে। এই গাছ আমাদের শিখিয়ে দেয় যে শুধু দাঁড়িয়ে থাকা নয়, বরং আমাদের প্রাকৃতিক পরিবেশের সাথে সঙ্গতি রেখে চলা উচিত। ডান্সিং গ্রাস আমাদের জানিয়ে দেয়, প্রকৃতির অংশ হিসেবে আমাদের কখনোই একা থাকা উচিত নয়। আমাদের উচিত আমরা যতটুকু পারি প্রকৃতির সাথে একত্রিত হয়ে চলতে পারি, যেন তার প্রতি শ্রদ্ধা জানাতে পারি এবং তার প্রতি সঠিকভাবে প্রতিক্রিয়া যেন জানাই। আজকে যে গাছটির কথা বলবো তার নাম ডাইওসকোরিয়া মেক্সিকানা, যা দেখতে একদিকে অনেকটা সাধারণ গাছ, কিন্তু এর মধ্যে এক অসাধারণ গুণ রয়েছে যা একে প্রকৃতির এক অবিশ্বাস্য উপহার করে তোলে। ডাইওসকোরিয়া মেক্সিকানা গাছটি বিশেষত মেক্সিকো এবং মধ্য আমেরিকার কিছু অঞ্চলে জন্মায়। তবে এটি শুধুমাত্র তার আকারের জন্য নয়, এর আরেকটি বিশেষত্ব হলো এটি টর্টয়েস প্ল্যান্ট বা কচ্ছপ গাছ হিসেবে পরিচিত। কেন এমন নাম? কারণ এই গাছের শিকড় দেখতে একেবারে কচ্ছপের খোলসের মতো। কি অদ্ভুত, তাই না? আপনি যখন এই গাছের শিকড় দেখবেন তখন আপনার মনে হবে যেন একটি কচ্ছপ মাটির নিচে শুয়ে আছে। এটা একটা বহু বছর ধরে বেড়ে ওঠা গাছ, যার শিকড়ের গঠন এবং আকৃতি একেবারে কচ্ছপের খোলসের মতো হয়। গাছটির শিকড় ঘন এবং শক্ত এবং এর বাইরের ত্বক সারা পৃথিবী জুড়ে, এবং শিকড়ের মধ্যে খোলসের মতো আঁচড় এবং গভীর নকশা রয়েছে। এই শিকড়গুলো আসলে গাছের মূল অঙ্গ এবং এর মধ্যে থাকা বিশেষ ধরনের স্টার্চ যা খাবারের জন্য ব্যবহৃত হয়। ডাইওসকোরিয়া মেক্সিকানা গাছের এই শিকড় খুবই উপকারী, বিশেষত তার ভিটামিন এবং খনিজের জন্য। এই শিকড়গুলোকে ডাইওসকোরিয়া বা ইয়াম নামেও পরিচিত এবং এর মধ্যে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং আরও কিছু উপকারী উপাদান। এছাড়া মেক্সিকো অঞ্চলে এটি খাদ্য হিসেবে প্রচলিত এবং বহু প্রাচীন ঐতিহ্যবাহী রেসিপিতে ব্যবহৃত হয়। গাছটি মূলত সুস্থতা বৃদ্ধি, শক্তি প্রদান এবং হজম প্রক্রিয়া উন্নত করার জন্য উপকারী। অনেক গবেষণায় দেখা গেছে এই শিকড়গুলো হরমোন ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। তবে এই গাছের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো এটি পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। ডাইওসকোরিয়া মেক্সিকানা গাছটি মাটি শোধনকারী গাছ, যেটি মাটির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এর শিকড় মাটি শক্ত করে এবং মাটির পুষ্টি বাড়ায়, যা অন্য গাছগুলোর জন্য সহায়ক হয়। এছাড়া গাছটি সম্পর্কে একটি আকর্ষণীয় দিক হলো এটি প্রকৃতির এক প্রাকৃতিক এনার্জি সরবরাহকারী। এটি না শুধু খাবার হিসেবে ব্যবহার করা হয়, এবং এর ব্যবহার আধুনিক ফার্মাসি ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে। কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই গাছের উপাদান বিভিন্ন এনজাইম এবং বিশেষ যৌগ ধারণ করে, যা মেটাবলিক ডিসঅর্ডারের চিকিৎসায় সাহায্য করতে পারে। ডাইওসকোরিয়া মেক্সিকানা গাছ আমাদের শিখিয়ে দেয় যে কখনো কখনো পৃথিবীর সবচাইতে অদ্ভুত বা সাধারণ উপাদানই সবচেয়ে কার্যকরী হয়ে ওঠে। প্রকৃতিতে কতই না অদ্ভুত ঘটনা ঘটে। পৃথিবীতে এমন কিছু গাছ রয়েছে যেগুলো দেখতে আমাদের কাছে খুবই সাধারণ, কিন্তু যখন আমরা জানি যে এই গাছগুলো রক্ত ঝরায় তখন আমাদের চোখ ছলকে ওঠে। এরকম এক উদাহরণ হলো ব্লিডিং হ্যাংরোট বা ব্লিডিং প্ল্যান্ট। এই গাছের নাম শুনলে প্রথমে নিশ্চয়ই ভাববেন এটি কি সত্যি গাছ কি রক্ত ঝরাতে পারে? তবে বাস্তবে এটি সত্যিই ঘটে। এই গাছটি মূলত ট্রপিক্যাল রেইন ফরেস্টে পাওয়া যায়, বিশেষ করে পাপুয়া নিউ গিনিয়া এবং অস্ট্রেলিয়ার কিছু অংশে। এর বৈজ্ঞানিক নাম জাট্রোফা
সাঙ্গুনি। এই গাছটি দেখতে যেমন অন্য গাছের মতো তেমনি সাধারণ, তবে যখন এর ডাল বা কাণ্ডে আঘাত লাগে তখন এটি রক্তের মতো লাল তরল নিঃসরণ করে, যা দেখতে একেবারে আসল রক্তের মতো। গাছগুলো যখন আঘাত পায় বা কোনো প্রাণী তাদের শাখা প্রশাখায় কামড় দেয় তখন তারা এই রক্তের মতো তরল নিঃসরণ করে, যা ওই আক্রমণকারী প্রাণীকে দূরে রাখে। ব্লিডিং প্ল্যান্টের রক্তের গন্ধ খুবই তীব্র। অনেক সময় কিছু ছোট প্রাণী পোকামাকড় এই তরলে প্রলুব্ধ হয়, কিন্তু যখন তারা এই গাছের রক্তে আসে তখন তারা ঠিকই সতর্ক হয়ে যায়, কারণ এই তরল তাদের জন্য বিপজ্জনক। এর মধ্যে থাকা রাসায়নিক যৌগ তাদের শ্বাসক্রিয়ায় বাধা দিতে পারে বা তাদের বিষাক্তও হতে পারে। তবে এই গাছের কৌতূহলপূর্ণ ব্যাপার শুধু এর রক্তপাতের কারণে নয়, এর পোশাকও অনেক বিশেষ। গাছটি যখন সুস্থ থাকে তখন এর পাতা খুবই সুন্দর এবং মজবুত। এদের পাতা গাঢ় সবুজ আর গাছের গা খুব মসৃণ। গাছটির ফুল ছোট কিন্তু খুবই সুন্দর। এগুলো সাধারণত সাদা বা হলুদ রঙের হয়, আর গাছটি যখন ফুলে ফোটে তখন একটা অন্যরকম সৌন্দর্য ছড়িয়ে দেয়। কিন্তু অনেকে এই গাছটি চাষে কাজে লাগাতে চায় না। এর একটি কারণ হলো গাছের রক্তের মতো তরল যদি কোনোভাবে শরীরের সংস্পর্শে আসে তবে এটি কিছুটা অ্যালার্জি বা চামড়ার সমস্যা সৃষ্টি করতে পারে। তাই এর যত্ন নেওয়ার সময় বিশেষ সতর্কতা প্রয়োজন। প্রকৃতি কতটা রহস্যময়, কতটা অসাধারণ। শুধু এই গাছটি নয়, পৃথিবীতে আরও অনেক গাছ আছে যাদের বিশেষ বিশেষ গুণাবলী আমাদের জানা নেই। ব্লিডিং প্ল্যান্ট আমাদের শেখায় কখনো কখনো সাদামাটা কিছু দেখতে খুব সাধারণ মনে হলেও তার ভেতরে লুকিয়ে থাকতে পারে এক মহৎ উদ্দেশ্য বা বিপজ্জনক গোপন শক্তি। খুব সাধারণ এই গাছের পাতা মুখে দিলেই সেরে যাবে আপনার যুগ যুগ ধরে কষ্ট দেয়া গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য এবং জ্বরের মতো রোগ। একটি গাছ দেখতে খুব সাধারণ, আকারে ছোট, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু গুণ যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই গাছের নাম গ্লোবুলারিয়া। ছোটখাটো একটা গাছ যার পাতা, ফুল এমনকি শেকড়েও লুকিয়ে আছে প্রচুর ঔষধি গুণ। প্রাচীন ইউরোপীয় ভেষজ চিকিৎসায় গ্লোবুলারিয়া গাছকে বলা হয় হজমের পাহারাদার। এই গাছের পাতা গরম পানিতে সেদ্ধ করে খাওয়ানো হতো অম্বল, গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য এবং জ্বরের মতো রোগে। মাথা ব্যথা বা চোখের চাপ অনুভব করলে এই পাতার নির্যাস চোখের চারপাশে ঘষা হতো। শুধু তাই নয়, গাছটিকে শেকড়েও থাকে এমন কিছু উপাদান যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। আজকাল অনেক আধুনিক ভেষজ চা প্রস্তুতকারক কোম্পানি এই গাছকে ব্যবহার করছে নানা ধরনের চা বানাতে, যেগুলো হজমে ভালো, মানসিক প্রশান্তি দেয়, এমনকি স্নায়ুর রোগেও উপকার করে। এবার আসি গাছটির আসল চমকপ্রদ গুণের দিকে। এই গাছটি মাটির নিচে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। আপনি হয়তো ভাবছেন গাছ আবার কিভাবে লড়াই করে? আসলে গ্লোবুলারিয়া গাছের শিকড় এমন এক ধরনের প্রাকৃতিক রাসায়নিক নিঃসরণ করে যেটা মাটির ক্ষতিকর জীবাণু ও ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়, ফলে আশেপাশের গাছগুলো নিরাপদে বেড়ে উঠতে পারে। আপনি যদি আপনার বাগানে এই গাছ লাগান তাহলে আশেপাশের গাছগুলো কম রোগে আক্রান্ত হবে, কারণ এই ছোট গাছটি চুপচাপ তাদের রক্ষা করে যাচ্ছে। একজন নীরব রক্ষাকর্তার মতো গ্লোবুলারিয়া গাছ কারো দৃষ্টি কাড়ে না, কিন্তু তার কাজ এমন যেটা না হলে আমাদের টিকে থাকাটাই কঠিন হয়ে পড়ে। অনেক বিজ্ঞানী এই গাছকে বলেন প্রোবায়োটিক প্ল্যান্ট, কারণ এটি গাছদের আশেপাশের পরিবেশকে সুস্থ করে তোলে। এই গাছের আরেকটা বড় গুণ হলো এটি খরা ও রুক্ষ আবহাওয়াতেও বেঁচে থাকতে পারে। যেসব জায়গায় পানি কম সেখানে এই গাছ সহজে টিকে যায় এবং একবার মাটি ধরলে আর সহজে মরেও না। আর এর ফুল, সে তো এক কথায় অনন্য। ছোট ছোট নীলচে বেগুনি গোলগাল ফুল দেখতে যেমন সুন্দর তেমনি টিকে থাকে অনেক দিন। অনেক ল্যান্ডস্কেপ ডিজাইনার এই গাছ ব্যবহার করেন বাগান সাজানোর জন্য, কারণ এটি শুধু দেখতে সুন্দর না, বাগানের স্বাস্থ্যও ভালো রাখে। প্রকৃতির মাঝে অনেক অদ্ভুত উদ্ভিদ রয়েছে যেগুলো রহস্য আমাদের মাথায় ঘুরপাক খায়। চিলি ক্যাকটাস, এই গাছটি দেখতে অনেকটা সাধারণ ক্যাকটাসের মতোই, তবে এর মধ্যে লুকিয়ে আছে এক রহস্য। চিলির মতো তীব্র ঝাল স্বাদ। শুনতে অবাক লাগলেও এটি সত্যি। চিলি ক্যাকটাস এমন এক ধরনের গাছ যেটি দেখতে ক্যাকটাসের মতো হলেও এর মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই গাছটির কাণ্ডের এক অংশে এমন তীব্র ঝাল থাকে যা সাধারণ চিলির মতোই জ্বালাতনকারী। আমরা জানি ক্যাকটাস গাছ সাধারণত শুষ্ক জায়গায় ভালোভাবে বেড়ে ওঠে এবং তার শিকড় পানি শোষণ করার জন্য গভীরে চলে যায়, তবে চিলি ক্যাকটাস একটু ভিন্ন। এটি এমন এক ধরনের গাছ যা শুষ্ক স্থান ছাড়াও কিছু ঠান্ডা এলাকায় ভালোভাবে বেড়ে ওঠে এবং এর প্রতিটা পাতা চিলির মতো শক্তিশালী ঝাল। এটি একটি স্বাভাবিক ক্যাকটাসের মতোই দেখতে, তবে এর ত্বক কিছুটা মসৃণ এবং একে ছুলে বোঝা যায় এর মধ্যে কিছু মিষ্টি ঝালের ভাব রয়েছে। এই গাছের ফুলগুলো দেখতে ছোট, কিন্তু যখন এটি পুরোপুরি পরিপক্ক হয় তখন এর ফলের মধ্যে ঝাল ও মিষ্টির মিশ্রণ তৈরি হয়। এতে কোনো কৃত্রিম উপাদান থাকে না, প্রাকৃতিক উপায়ে একেবারে
একেবারে তাজা স্বাদ আসতে থাকে। চিলি ক্যাকটাস মেক্সিকো অঞ্চলের একটি বিশেষ উদ্ভিদ এবং এটি খাবারের রেসিপিতে ব্যবহৃত হয়। এখানে স্থানীয়রা এটি মেক্সিকান সালসা এবং গুয়াকামোল তৈরি করতে ব্যবহার করে। তাদের মতে এই গাছের তীব্র ঝাল এমনভাবে মেশানো থাকে যা খাবারের স্বাদকে এক নতুন মাত্রায় নিয়ে যায়। মেক্সিকোর ঐতিহ্যবাহী রান্নায় এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। তবে এই গাছটি শুধু খাবারের স্বাদ বাড়াতেই ব্যবহার হয় না, এটি আরও অনেক ধরনের ঔষধি গুণেও সমৃদ্ধ। এই গাছের পাতায় কিছু রাসায়নিক উপাদান রয়েছে যা ব্যথা কমাতে, শরীরে সঠিক রক্ত সঞ্চালন বজায় রাখতে এবং হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এমনকি এতে থাকা উপাদানগুলো শরীর থেকে অতিরিক্ত বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে। এটা আমাদের শেখায় প্রকৃতির মধ্যে এমন অনেক আশ্চর্য উপাদান রয়েছে যেগুলো আমাদের শুধু খাবার উপভোগে সাহায্য করে না, বরং আমাদের স্বাস্থ্য এবং উন্নতির জন্য উপকারী। চিলি ক্যাকটাস প্রকৃতির এক বিশেষ উপহার, যা কেবলমাত্র খাবারে ব্যবহৃত নয় বরং আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হতে পারে। আজকাল কিছু উদ্ভিদ বিজ্ঞানী এবং কৃষক এই গাছটির চাষ বাড়ানোর চেষ্টা করছেন, কারণ এর মতো অনন্য উদ্ভিদ আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পরিবেশে উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকেও সাহায্য করতে পারে। থাইল্যান্ডের জেলেরা সমুদ্র থেকে তুলছে হাজার হাজার জেলিফিশ, আর সেটা করছে শুধু একটা রেক বা খুন্তির মতো জিনিস দিয়ে। শুনে অবিশ্বাস্য লাগলেও এটাই ওদের বাস্তব মাছ ধরার এক পদ্ধতি। রীতিমতো একটা দৃশ্য দেখলে আপনি ভাববেন এইভাবে মাছ ধরা সম্ভব, কিন্তু হ্যাঁ, এই কাজটা তারা করছে দিনের পর দিন বহু বছর ধরে, আর এতে ফলও মিলছে অসাধারণ। জেলিফিশ সাধারণত খুবই নরম, শরীরে হাড়গোড় নেই, আর তারা অনেক সময় পানির উপরিভাগে ভেসে থাকে, বিশেষ করে যখন স্রোত থাকে শান্ত। এই সুযোগটাই নেয় থাইল্যান্ডের স্থানীয় জেলেরা। তারা ছোট ছোট নৌকা বা কাঠের ভেলায় চড়ে সমুদ্রের ওই অংশে যায় যেখানে জেলিফিশ জমেছে। তারপর একটা বড় রেক বা খুন্তির মতো দেখতে জালবিহীন কাঠের হাতল দিয়ে জেলিফিশগুলো একে একে তুলে আনে। কোনো জাল লাগছে না, কোনো ইঞ্জিন নেই, শুধু একটা খুন্তি আর দক্ষ হাতি তাদের প্রধান হাতিয়ার। এই পদ্ধতিতে খরচ নেই বললেই চলে। সাধারণত মাছ ধরতে বড় জাল, ট্রলার, তেল বা বরফের দরকার পড়ে, কিন্তু এই কৌশলে এমন কিছুই লাগে না। তাই যারা দিনমজুর বা অল্প পুঁজির জেলে, তাদের জন্য এটা খুবই লাভজনক একটি উপায়। তারা সকালে গিয়ে ঘন্টা 2-3 ধরে এইভাবে জেলিফিশ তোলে আর সঙ্গে সঙ্গে কন্টেইনারে ভরে বাজারে নিয়ে বিক্রি করে। অনেক সময় এসব জেলিফিশ রপ্তানির জন্য সংগ্রহ করা হয়, কারণ এশিয়ার অনেক দেশে এই মাছ খুবই জনপ্রিয় খাবার। তবে এটা শুধু মাছ ধরার দক্ষতার বিষয় না, এই পদ্ধতিতে সময় জ্ঞান, পানির অবস্থা বোঝা, জেলিফিশের আচরণ পর্যবেক্ষণ সবকিছু জরুরি। কারণ ভুল জায়গায় গেলে কিছুই ধরা পড়ে না, আবার বেশি দেরি করলে জেলিফিশ নেমে যায় গভীরে বা ছড়িয়ে পড়ে। তাই এই কাজটা করতে হলে স্থানীয় অভিজ্ঞতা খুব জরুরি। এই মানুষগুলো বছরের পর বছর ধরে সমুদ্রের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। তারা জানে কখন ভাটা পড়ে, কখন ঢেউ শান্ত হয়, কখন সূর্য থাকলে বেশি মাছ মেলে। এই সব কিছু মিলিয়েই তারা সফল হয়। আরও মজার ব্যাপার হলো, এইভাবে মাছ ধরার ফলে পরিবেশের উপরেও কোনো চাপ পড়ে না, কারণ এতে সাগরের ভেতরে যন্ত্রপাতি চালানো হয় না, সাগরের নিচে কোনো ক্ষতি হয় না, আর যেসব মাছ না দরকার সেগুলো ধরা পড়ে না। তাই বলা যায় এটি একটি টেকসই, সাস্টেইনেবল পদ্ধতি যা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে অথচ জেলেদের জীবিকাও চালায়।